বেশি ক্ষমতা পেয়ে গেছে ক্ষমতা পেয়ে গেছে একদিন তোরা কি ক্ষমতা পেয়ে গেছে একদিনে তো আপনার এফডিসিতে অনেকদিন গিয়েছিলেন, অনেকদিন পর আপনার যেমন শিল্পী সমিতির নির্বাচনে দেখেছি আমরা, আরেকটা দেখেছি এফডিসিতে গ্যাঞ্জামের সময় আপনি ছিলেন ওখানে, কিন্তু এরপরে আপনি অনেকদিন পরে এফডিসিতে গেছেন। আপনি যাওয়ার পর আপনার কিছু এফডিসি কিছু বাজের লোক, আমি এরকম করে বলছি, কিছু মানে 30% আপনার উপরে হামলা করা হলো এফডিসিতে। এই হিসাবে মানে এতদিন পরে আপনি গেলেন, যাওয়ার পরে মানে এর আগেও তো গিয়েছিলেন, যে হয় নাই, কিন্তু এই বিষয়টা আপনি এটা কেন করছে আপনার সাথে, আর কি কারণ? দেখুন, কিছু কিছু লোক মনে করেন দেশ মনে করে পরিবর্তন হয়, তাদের রূপটা চেঞ্জ করে ফেলেছে। তারা মনে করেছে আজকে থেকে আমাদের দেশ, আমরা একটা স্বৈরাচার মনে করেন ত্যাগ করাইছি, আর একটা মনে স্বৈরাচার নিয়ে আসার চেষ্টা করতেছে। তারা মনে করছে আজকে থেকে আমরাই দেশের রাজা, সেই হিসেবে তারা মনে করছে হলে যে আমরা আজ থেকে আমাদের শাসনই চলবে, এখানে আর কোনো শাসন চলবে না, এরকম কিছু তারা ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু ক্ষমতার বল কারো চিরকাল থাকে না, তার প্রমাণ আবারও কিন্তু এই আপনারা উপহার দিতে পারেন আমাদেরকে, আমরা এরকম কিছু। এর আগে আমি তো শুরু থেকে যে কোনো ছাত্র বলেন অন্যের প্রতিবাদ করা হিরো আলমের একটা আগে থেকে অভ্যেস, প্রতিবাদে গড়ে ওঠা। ছাত্র আন্দোলন থেকে আপনারা শুরু থেকে ছিলাম, আপনি দেখছেন আমি কতটা আন্দোলন করেছি, নিজের জীবনের কথা ভাবিনি, আমি মাঠে ছিলাম এবং যে কোনো অন্যের কাজ আগে থেকেও প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করে দেবো আশা রাখতেছি। সামনে নতুন একটা সময়, ভালো একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং আরো কিছু আমাদের পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গঠন করতে পারলে আমরা সামনে আগামী যারা আমাদের ভবিষ্যৎ সন্তানেরা যাতে এইরকম একটা দেশ না, তার ভবিষ্যৎ তাদের আমাদের থেকে আশা করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে আপনার এখন ছাত্র জ্বালাও পোড়াও, আপনার এখনো লুটপাট এগুলো চলছে। আমাদের তারিক জিয়া একটা ভিডিও বার্তায় বলেছে যে আপনারা ছাত্ররা কিন্তু কোনো এগুলো করে না, কিন্তু এখনো আপনার থানা থেকে শুরু করে লুটপাট থেকে শুরু সবকিছু চলছে। এই বিষয়ে আপনি কি একটু বলবেন না? না, এখন লুটপাট আমি তো এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তুমি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা হলো, এবার আমরা আসি আপনার যে প্রফেশন, আমরা যেখানে হিরো আলমকে সবসময় দেখতে পাই, চলচ্চিত্রের ব্যাপারে আসতে চাই, সেই বিষয়ে আপনার কি কার্যক্রম বা সামনে আপনার মানে কি কাজ আছে যদি বলতেন দর্শকদের। আমি একটা আচ্ছা চলচ্চিত্র দিয়ে আগে। আচ্ছা চলো, যে আমি প্রশ্নটা শেষ করি, এফডিসি বিষয়ে প্রশ্নটা করি আমি। একটু শেষ করে নিতে ভাই। আচ্ছা, সামনে আমাদের 4টে সিনেমা কমপ্লিট হয়ে আছে। আমার বাচ্চারা কিং সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, এই দেশের পরিস্থিতির কারণে সিনেমাটা রিলিজ করতে পারিনি। এখন দেশের পরিস্থিতি ভালো, একটা ভালো ফোন দেখে আমার বাচ্চারা কিং সিনেমাটা রিলিজ হবে খুব শিগগিরই, আশা রাখতেছি। আর আরেকটা